আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে যাত্রা হরিণমারা ঝর্ণা। আর এই হরিণমারা ঝর্ণাটা কেমন এবং কিভাবে যাবেন এই ভিডিওতে পাবেন। আর আমাদের সাথে আছে ভ্রমণ পিপাসু, তো দেখতে থাকুন। ঝর্ণাটি চট্টগ্রাম থেকে যদি আপনি যান তাহলে একেখান মোড় থেকে সকল ধরনের বাস পাবেন এবং বাসে চুক্তি করে যেতে পারবেন। আর এই জায়গাটা খুব বেশি পরিচিত না, এই জন্য আপনাকে নামতে হবে অহেদপুর, মিরসরাই, চট্টগ্রাম। অহেদপুর বারোয়ারহাট উদ্যানের ঠিক পাশে এই জায়গাটা। আর এই যে রোডটা, একটা রোড ধরে হেঁটে হেঁটে যেতে পারবেন সরাসরি লেকের পাড় এবং লেকের পাড় থেকে ঝর্ণা। আর আপনি যদি এখান থেকে অটো বা সিএনজি নেন তাহলে অটো বা সিএনজিতে করে আপনি এখানে কিন্তু যেতে পারবেন। রাস্তায় যেতে যেতে একটা রেল লাইন পাবেন, রেল লাইন পার হয়ে সোজা আপনাকে হাঁটতে হবে। আর হাঁটতে হাঁটতে এক সময় আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটা কিন্তু পেয়ে যাবেন। আর এই ভ্রমণে আমাদের যে টিমটা, আমাদের ভ্রমণ পিপাসু ছিল, আমাদের ভ্রমণ পিপাসুর অ্যাডমিন সোহেল ভাই, উনি খুব ভালো মানুষ, আমাদের গাইড দিয়ে নিয়ে গিয়েছিল এই যে হরিণমারা, হাটুভাঙ্গা ও সর্পপ্রপাত ঝর্ণাতে। এখানে বেশ কিছু ঝর্ণা আছে, আপনারা সরাসরি যেতে পারবেন। আর এই যে ঝর্ণাগুলো চট্টগ্রাম মিরসরাই রেঞ্জের যতগুলো ঝর্ণা আছে, এই ঝর্ণাটা কিন্তু বেশ সহজ। এটা কিন্তু ঝর্ণা রাস্তার সর্বশেষ পথ। এই পর্যন্ত আপনাদের গাড়ি আসবে বা মোটরসাইকেল বা যে কোনো সিএনজি এই পর্যন্ত আসবে। এখান থেকে আপনাকে বাকি পথ হেঁটে যেতে হবে। এই ঝর্ণার প্রবেশ মূল্য আছে এখানে 20 টাকা। আপনারা 20 টাকা করে দিয়ে প্রবেশ করতে হবে, কিন্তু এখানে কোনো লোক ছিল না। লোক ঝর্ণার ওখানে আছে, যারা ইজারা নিয়েছে এখানে, ওরা কিন্তু এখানে আছে। যে উঁচু একটা পাহাড়, খুব ছোট একটা পাহাড়, এই পাহাড়ের উপরেই কিন্তু লেক, যেটা আমরা দেখব। এই যে পাহাড় উঠবেন, উঠলে এখানে নীলান্দ্র লেক, এটা খুব সুন্দর একটা লেক। আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারবেন। এই লেকটা কিন্তু সুন্দর। আর আপনারা যদি সহজে ঝর্ণাটায় যেতে চান তাহলে এই লেক থেকে ট্রলার আছে বা বোট আছে, এই ট্রলার বা বোট করে ওখানে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ট্রলার ভাড়া 500 টাকা, আর যদি লোক বেশি হয় সেক্ষেত্রে 40 থেকে 50 টাকা জন প্রতি, 10 থেকে 12 জন আপনারা কিন্তু এখানে যেতে পারবেন। আর যারা ট্রেকিং করতে পছন্দ করেন তাহারা লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে কিন্তু জায়গায় পৌঁছাতে পারবেন। আমরা বোর্ডে না গিয়ে আমরা ট্রেকিং করে গেলাম পাশ দিয়ে, যে লেকের পাশ দিয়ে। আর অনেক সময় দেখা যায় লেকে পানি যখন না থাকে তখন পাশ দিয়ে সবাই হেঁটে যায়, কিন্তু এখন বর্ষার সময় ভরপুর পানি, সেক্ষেত্রে হাঁটতে হাঁটতে আপনারা যেতে পারবেন। খুব কষ্ট হয়ে যায়। চলছে আস্তে ধীরে, ওঠেন সবাই আস্তে আস্তে ভাইয়া। হরিণমারা এবং হাটুভাঙ্গা, এই যে ঝর্ণার উপযুক্ত যাওয়ার সময় বর্ষাকাল,
আমাদের একটা ভাই কিন্তু পড়ে গেল। খুব সতর্ক সহিত এখানে পাহাড়ে হাঁটবেন। আর পাহাড়ে যখন আপনারা হাঁটবেন তখন অবশ্যই ট্রেকিং শু এবং মোজা পরে হাঁটবেন, কারণ বর্ষার সময় কিন্তু পাহাড়ে একটু যোগ বেশি থাকে। আর পাহাড়ে যেতে যেতে এই অপূর্ব লেকটা কিন্তু আপনারা উপভোগ করবেন। কারণ বর্ষার সময় পাহাড়ে খুব বেশি স্লিপ থাকে। এগুলো বর্ষার কারণে আপনারা খুব সতর্কর সঙ্গে যাবেন, আর যদি পারেন লাঠিও সাথে রাখতে পারবেন। আর এই যে লেকটা পাশাপাশি দুই উপজেলা মিরেশ্বরা ও সীতাকুণ্ড বলা যায় লেক ঝর্ণার উপত্যকা। বাওয়াছড়া লেক তথা নীলম্বর লেক গেলে একদিন হরেনমারা হাটুভাঙ্গা টেইলের সহ আশপাশে আরও কয়েকটা ঝর্ণা টেইল যেতে পারবেন। পুরোটা নির্ভর করবে আপনার টাইম ম্যানেজমেন্টের উপর। আশেপাশে অন্য অন্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে একই রুটের সবচেয়ে দীর্ঘ ট্রেইল ঝরঝর ঝর্ণা, সব থেকে অ্যাডভেঞ্চার সোনাইছড়ি ট্রেইল, বড়তাকিয়া বাজারের কাছে খৈয়াছড়া ঝর্ণা, নদুয়ারি বাজারের কাছে নাপিতাছড়া ঝর্ণা, আর চট্টগ্রামের দিক 10 কিলোমিটার গেলে পড়বে চন্দ্রনাথ পাহাড় কিংবা গুলিয়াখালী সৈকত। ইতিমধ্যে আমরা আমাদের যে ঝর্ণাটার প্রবেশ পথ যেটা মুখে এসে আমরা এখানে কিন্তু পৌঁছালাম। এখানে সবাই ক্লান্ত, একটু রেস্টে আছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত হরিণমারা ঝর্ণাটার দেখা পেলাম। দেখেন কত সুন্দর ঝর্ণা এখানে। যে দীর্ঘ সময় হাঁটার পরে যখন সুন্দর একটি দৃশ্য দেখা পড়ে তখন কিন্তু মনটা ভরে যায়, কষ্টটা সার্থক হয়ে যায়। আর এমন একটা ঝর্ণা হলে কে না এখানে যাবে, এই জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়লাম ঝর্ণাতে। সবাই অনেক আনন্দ মজা করলাম।
আর এই ভ্রমণে আমাদের সঙ্গে মজার কিছু লোক ছিল। আসলেই তাদের বন্ডিংটা এবং তাদের ফ্রেন্ডশিপটা কিন্তু খুবই চমৎকার। কারণ দেখেন তাদের দেখে অনুভব করলাম যে বয়স কিন্তু সংখ্যা মাত্র। বয়স যতই হোক, যদি মনের মধ্যে সুখ এবং উদ্দামতা থাকে তাহলে কিন্তু বয়স কিন্তু ব্যাপার না। জীবন্ত হয়ে এষ্ট কেটে যায় অযথা। যদি বলি ফুল তবুও হবে তোমার তুলনা হয় না। এভাবে চলে যেও না। এমন একটা ভ্রমণে যদি এমন একটা উড়ুধুরু টিম থাকে তাহলে কিন্তু ভ্রমণটা আরো মজার হয়। আর এই যে হরিণমানার ঝর্ণা, এর পরবর্তী স্টেপ আমাদের হাটুভাঙ্গা ও সর্পপ্রপাত ঝর্ণার সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।